ভারতীয় ভিসা দিচ্ছে না, তাই তৃতীয় দেশে ভ্রমণকারীরা মানে ভারতে গিয়ে তৃতীয় দেশের এম্বাসি ফেস করার জন্য খুব জটিল অবস্থায় আছে। কেউ কেউ লক্ষ লক্ষ টাকা দিয়ে ভিসা করছে, কেউ কেউ করতে পারছে না, অনেকের টাকা লস হচ্ছে, অনেকের মানে এই মানে তৃতীয় কোন অপশন খুঁজে বের করছে। তৃতীয় অপশনটা হচ্ছে, যদি ভারত ভিসা না দেয় তাহলে আপনি নেপাল আসতে পারেন, অথবা পাকিস্তান যেতে পারেন, অথবা ভিয়েতনাম যেতে পারেন। যেসব দেশে যে যে ভিসা আছে সেটা আপনি নিয়ে যেতে পারেন। ভিয়েতনাম খুব সহজেই ছবি আর পাসপোর্ট দিলে ভিসা করে দিব, আমার কাছে আসেন করে দিব, চলে যেতে পারেন। ভিয়েতনাম যে এম্বাসিগুলো আছে সেগুলো ফেস করতে পারেন। আবার নেপালে যে এম্বাসিগুলো আছে, নেপালে তো ভিসা করতে হয় না, অন অ্যারাইভাল ভিসা, সেটাতে কিন্তু খুব সহজে আপনারা নেপালের জন্য আবেদন করতে পারেন। এটা কিন্তু খুব ইজি, সহজেই মানে এসে আপনারা কিন্তু এই এম্বাসি ফেস করতে পারেন। আর যদি কেউ মনে করেন যে না, এইসব কোনো দেশে এম্বাসি নাই, তবে যেসব দেশে পাকিস্তানে আছে সেগুলো মিলিয়ে আপনারা যান। পাকিস্তানে যদি খরচ বেশি, ভিসা ফি লাগে না, ভিসা ইজি ভাবে হয়ে যায়, সেটা করতে পারেন। কিন্তু কেউ যদি বলেন যে ভাই এই ৩ দেশের কোথাও এই এম্বাসিটা নাই, তাহলে ভাই আপনার দুর্ভাগ্য, কপাল খারাপ, কিছু করার নাই। ওইসব ক্ষেত্রে আপনারা মানে হ্যাকারদের কাছ থেকে অতিরিক্ত টাকা দিয়ে ইন্ডিয়ান এম্বাসি ভিস করার জন্য ভিসা নেবেন। চট্টগ্রাম থেকে তো দিচ্ছি, এর আগে তো রিভিউ দিয়েছি। ২৮ তারিখে জমা দিয়ে ২৯ তারিখে ভিসা হয়েছে। আপনাদেরকে তো প্রমাণ সহ দিয়েছি, তথ্য প্রমাণ ছাড়া তো আর দেইনি। এরকম যেহেতু মানে কি বলবো, মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভিসা দিচ্ছে, তাহলে আপনাদের ওটা করতে হবে, নয়তো বা আল্লাহর কাছে বিচার দিয়ে সেটা অফ করে দিতে হবে। কারণ হচ্ছে আমাদের এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার, এখানে মানে উপদেষ্টা বলি বা প্রধান উপদেষ্টা বলি, আমাদের যাদের এই ভিসাগুলো প্রয়োজন তাদের দায়িত্ব তারা নিচ্ছে না, অথবা গুরুত্ব দিচ্ছে না, অথবা ফিল করছে না যে এই মানুষগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। যেমনটা মেডিকেল ভিসা অনেকের প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ, তারা ভিসা পাচ্ছে না, ট্রিটমেন্ট করতে পারছে না। অনেকেই আছে, যেমন আমার জামালপুর থেকে এক ভাই ভিসা করার জন্য আমাকে নক দিল, কিন্তু যে প্রবলেম, সেই প্রবলেম হচ্ছে ভিসাটা করা গেল না। ভিসা তো করা জানে, বাধ্য সে দেশে ট্রিটমেন্ট করছে, দেশের ট্রিটমেন্টের উপর কিন্তু সে ভরসা করতে পারেনি। তারপরেও তো যতটুকু চেষ্টা, যতটুকু হয়, এই ইন্ডিয়ান ভিসা অ্যাভেলেবেল হওয়ার আগ পর্যন্ত তো তাদের চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা হয়তো চালাচ্ছে, সেই চেষ্টাটা চালাচ্ছে। দেখি এখন যদি সামনে ভিসা হয়ে যায় তাহলে ওনাকে নক দিব, আদারওয়াইজ তো আর কিছু করার নাই। আমি মানে কন্টিনিউ তো নেপালে আছি, এরপরও অনেকে ফোন দিচ্ছে আপডেট নেওয়ার জন্য। এই আমাকে স্লোভাকিয়া না কি জানি একটা এম্বাসির কথা বললো, সেখানে ফেস করতে যাবে। এটা নিয়ে আমি বললাম যে ভাই এটা আশেপাশে, নেপাল বললো নাই, পাকিস্তান বললো পাকিস্তানও না থাকার সম্ভাবনা বেশি। তাহলে কি বলবো, বললো যে ভারতে আছে। আমি বললাম যে কি করবেন? সে বললো ভাই অপেক্ষা করছি, যদি একটা ডেট নিয়ে দিতে পারেন। আমি বললাম যে ডেট তো আর আমি পারি না, আমি একটা নাম্বার দিয়ে দিতে পারি, তার সাথে যোগাযোগ করলে অন্তত সে আপনার সঙ্গে চিট করবে না। যেহেতু আমার ডেটটা সে নিয়ে দিয়েছে, আমি টাকা দিয়ে নিয়েছি, কিছু করার ছিল না, টাকা দিয়ে নিয়েছে, আমার তো প্রয়োজন। তখন হয়তো বা ঝামেলা হবে না, টাকাগুলি অন্তত মার যাবে না, কারণ অনেকের টাকা মার যাচ্ছে, এই সস্তায় যারা এইগুলো করতে যাচ্ছে টাকা মার যাচ্ছে।